তখন আর মাথায় কাজ করতেছিল না যে কি করব, আমার একটা বাচ্চা 15 মাসের। আমার মানিব্যাগ টাকা পয়সা সব হারাইছে। এখন ওনাদের এখান থেকে আমাদের টিকিট ছাড়া ছাড়বে না। বুঝতেছে যে এটা কি বলবো, আসলে আমি কোন ধরনের মানবতা ভাই এটা। আসলে আমরা বসেছিলাম, হঠাৎ করে একটা কার্গো আইসা ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে যে কারেন্ট ছিল ওগুলো পড়ছে। আমরা ফার্স্টে ভাবছি যে হয়তো বাস্ট হয়েছে সিলিন্ডার, পরে দেখতেছি যে না। তাকাই আমি দেখতেছি যে সাইড দিয়ে উপর দিয়ে লোকজন পড়তেছে নিচে, আর কেউ সাথে কার্গো ছিল, ওই কার্গোর ভিতরে 7-8 জন 80 জনের লোক পড়ে গেছে ওইটার ভিতরে, আর অনেকে পড়ছে পানির ভিতরে। আর আমরা সাইডেছি তো যাইয়ে দেখতেছি যে পানি উঠতেছে। যখন দেখছি পানি উঠতেছে তখন আর মাথায় কাজ করতেছিল না যে কি করব, আমার একটা বাচ্চা 15 মাসের। পরে আমি পাশে আসলাম, এসে কি করব ভাবতেছি। পরে নিজে বুকটা খুলছি, খুইলা ওই যে মহিলার আছে ওইটা আমার হাজবেন্ড একটা দিচ্ছে, দিয়ে বলতেছে দাঁড়াও সাইডে দেখো কি হয়, তারপর যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে নামবো। তারপর নিজের স্থির রাখছি যে না, মনোবল রাখি, দেখি কি হয়। যদি ভিতরে পানি চলে আসে তাইলে নামে যাব, আর যদি না হয় তাইলে দেখি কি হয়। এরকম করতে করতে দেখি যে একজনের মাথা ফাইটে গেছে, রক্ত পড়তেছে, হাত কেটে গেছে, পা কাটছে, কেউ খুঁজে পাইতেছে না, এরকম অবস্থা। পরে হঠাৎ 30 মিনিট পর লঞ্চ সাইডে আসছে। সাইডে আসার পরে সবাই হয়েছে যে না, আমরা সবাই সেভে আছি, ভালো আছি। তারপর লঞ্চের ব্যবস্থাপনা লাস্ট পর্যন্ত আনছে পাশে, কিন্তু তারা এখন যে বর্তমানে ভিতরে টিকিট কাটছে, কেউ যেমন আমার হাজবেন্ডের মানিব্যাগ হারাই গেছে, লঞ্চের মোটরসাইকেল ভাড়া চাইতেছে 500। আমরা বলছি ভাই আমার কাছে 200 টাকা আছে, আপনি এটা রাখেন, আমার মানিব্যাগ মানিব্যাগ হারাই গেছে, ওটা সবাই বলে, এটা কেমন কথা। আমি তো স্যাক্রিফাইস করেন, অনেকের মানিব্যাগ হারাইছে, টিকিট হারাইছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিষয়টা হচ্ছে আপনার রাত্র 1:30টার দিকে লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে সুন্দরবন 16, ঠিক আছে। সেখানে উদ্ধার অভিযানে কোনো লঞ্চের কোনো স্টাফ পাওয়া যায় নাই। বাধ্য হয়ে আমি এবং আমার আপনার আরেকজন সাথে ছিল লোক, এইসব বাচ্চা কাচ্চা উদ্ধারের জন্য আমরা বাধ্য হইয়া লঞ্চ যখন চরে বেরছে তখন আমরা এই সিঁড়ি নামাইছি, আমি নিজে এবং আমার সাথে আরেকজন লোক ছিল, বড় ভাই। এই দুইজনে মিলে আমরা সিঁড়ি নামাইছি, আমরা ইনজুরিড হয়েছি, আমরা লোকজন নিয়ে চরে গেছি। ওখানে লঞ্চে কোনো স্টাফ কিন্তু নাই, তারা কিন্তু ভাগছে আগে থাকতেই, ঠিক আছে। আমার ওইটা ফোন গেছে, আমার বাচ্চা তো নাম ফল পাকড়া কিনছি তা গেছে, আমার অনেক কিছু মাল জিনিস গেছে, আমার মানিব্যাগ টাকা পয়সা সব হারাইছে। এখন ওনাদের এখান থেকে আমাদের টিকিট ছাড়া ছাড়বে না, বলতেছে সবাই এদেরই টিকিট ছাড়া আমাদের এখানে ছাড়বে না। এটা কোন ধরনের আসলে কি মানে আসলে বুঝতেছে যে এটা কি বলবো, আসলে আমি কোন ধরনের মানবতা ভাই এটা। কিভাবে ছাড়লেন, ছাড়া পাইলেন কিভাবে? টিকিট ছাড়া পাইলাম, আমার এক আঙ্কেল আছে এখানে, আঙ্কেল মানে এখানে ঘাটের লোক, আমার বাসা এইখানে সিটি মার্কেট আমার বাসা, ঠিক আছে। উনি আমাকে চেনে, উনি আমাকে নিয়ে আসছে। আমি যখন ওখান থেকে চলে আসছি তখন ওই এরানি সাহেব বলতে আসে উনি টিকিট দেন, ওনারা টিকিট দেয় নাই। আমাদের যখন জাহাজ হইলো কোস্টারে যখন মারিয়ে দিছে, তার 10 মিনিট পরে আমাদের কাছে খবর গেছে আমাদের লঞ্চ ছিল বান্ধা অবস্থায়। তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা লঞ্চ স্টার্ট দিয়ে বেগা দিছি। অনেক কুয়াশা ছিল, কুয়াশার জন্য আমাদের অনেক বিলম্ব হয়েছে আসতে। তারপর সাহেব বলছে যেইভাবে হোক জাহাজ নিতে হবে, যাত্রী আগে উদ্ধার করতে হইবে। আমরা যাত্রী উদ্ধারের জন্য আবার ওই কাঁচা মালামাল আছে, ওই মালামাল নিয়ে আইছি। লঞ্চে কোনো যাত্রী নাই, আমার সমস্ত যাত্রী ক্যাবিনেট দিয়ে ডেকে যাত্রী সব কাছে আনছি। এইটা আপনার কাছে বলতে পারে কিনা আমি জানি না। আমাদের কাছে যদি কেউ বলে, যেমন এই যে হুন্ডার লোক বলছে এইমাত্র যে আমার কাছে হুন্ডা সহ দুইজনে, আমরা একজনে 500 টাকা আছে, আমি ছাড়ে না, আমাকে সাইডে দাও। তারপর ওখানে হুন্ডার বলছে 300 টাকা সাইডে দাও। যেইটা আমাদের কাছে আছে ওইটা আমরা সাইডে দিছি। এখন একটা লোক পিছিয়ে বলতে পারে, এটা তো আমি বলতে পারবো না, ওই লোক আপনি আনেন, ওইটার বিচার এখন আমি করে দেবো। আর এমনিতে পানি 20 টাকার পানি 60 টাকা, ওইটা আমাদের কাছে কেউ আসে নাই। এই যে আপনার কাছে আসতে পারে, আমাদের কাছে এই যে লোক আছে, তারপরে এই ভদ্রলোক অসুস্থ আছে এক লোক, আমরা এখন তার ট্রিটমেন্ট দেবো, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমরা নিয়ে যাবো। এই যে ভদ্রলোক আছে, এই যে বাইরে বলছে আমরা ট্রিটমেন্ট দিয়ে নিয়ে যাবো।